হ্যালো বন্ধুরা, বিডি মামুন ব্লগস ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম, সুস্বাগতম, শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে ওপার বাংলার ফ্যান ফলোয়ারেরা, তোমরা কেমন আছো? গত কয়েকদিন ধরে বাংলাদেশ নিয়ে তোমরা বিভিন্নভাবে আমার কাছে জানতে চাচ্ছ বাংলাদেশের কী অবস্থা, বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশের হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগ, মন্দির ভাঙচুর হচ্ছে, এগুলো সত্য না মিথ্যা? তোমরা যেভাবে দেখছো বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ জুড়ে একটা নৈরাজ্য ভাব এবং পরিস্থিতি বিরাজ করছে। তোমরা আরও দেখছো যে বিভিন্ন জায়গায় লুটপাট, অগ্নিসংযোগ, বিভিন্ন ধরনের ভিডিও তোমরা সেখানে বসে দেখতে পারছো। তোমরা আরও দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের আরেকটি ইলেকট্রনিক মিডিয়া রিপাবলিক বাংলাদেশ বিষয়ে খুব ঘন ঘন নিউজ করছে। তাদের উপস্থাপনার ঢং যে এতটাই অস্বাভাবিক যে কোনো সুস্থ মানুষেরও হৃদয়ে হৃৎকম্পন সৃষ্টি হওয়া স্বাভাবিক। তোমরা আরও দেখছো বাংলা পক্ষ নামে একটি সংগঠন রয়েছে। বাংলাদেশের মানুষরা যাদেরকে ডানপন্থী সংগঠন হিসেবে মনে করে, এই সংগঠনটির মাধ্যমে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকের উপরে অত্যাচার হচ্ছে, হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে বাড়িঘরে অগ্নিসংযোগ চলছে, লুটপাট চলছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। তোমরা এইসব নিউজ তাদের মাধ্যমে শুনতে পাচ্ছ। বন্ধুরা, সত্য কথা বলতে কি, আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের একটি অংশ দেশব্যাপী বিভিন্ন স্থানে উদ্দেশ্যমূলকভাবে হামলা, অগ্নিসংযোগ এবং অন্যান্য একটা নৈরাজ্যকর ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। কিন্তু এই কথাটি সমগ্র দেশের জন্য সত্য নয়। আসল সত্যটা হচ্ছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একটা অংশ আওয়ামী লীগ সরকারের সমর্থন করে বা তাদের নির্দিষ্ট ভোটার। আবার হিন্দু সম্প্রদায়ের লোকেরা অন্যান্য দলকেও সাপোর্ট করে, তাদের সাথেও আছে। তো যেহেতু বাংলাদেশের একটা রীতি আছে, সরকারের পতন ঘটলে অপোজিশনরা তখন তাদের রাগে, ক্ষোভে, দুঃখে, না পাওয়ার বেদনা থেকে, বঞ্চিত হতাশা থেকে মারপিট করে। স্বাভাবিক, এটা হয়ে আসছে, আগে থেকেই এ ধরনের রীতি প্রচলিত রয়েছে বাংলাদেশে। তারই অংশ হিসেবে বাংলাদেশে ছাত্র জনতাদের একটি উচ্ছৃঙ্খল অংশ বাংলাদেশ জুড়ে এরকম নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে। তো এখন যারা এই নৈরাজ্যকর হিন্দু সম্প্রদায়ের যারা এই নৈরাজ্যকর পরিস্থিতির শিকার হয়েছে, তারা মূলত ধর্মীয় আক্রোশের জন্য না, ধর্মের কারণে নয়, তারা মূলত আওয়ামী লীগ করার কারণেই, আওয়ামী লীগের সাথে জড়িত থাকার কারণেই তাদের এরকম পরিণতি। এটা শুধু হিন্দু সম্প্রদায়ের লোকদের উপরই হচ্ছে না, এটা মুসলমান যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত আছে, এই মুসলমানদের উপরেও এই মারপিট চলছে। মন্দির ভাঙার বিষয়টি আসলে অতটা সত্য নয়। তোমরা যেভাবে উদ্বিগ্ন আর উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞাসা করছো বা জানতে চেয়েছো, এরকম নয়। মন্দির ব্যাপারটি এই রকম যে দু একটি বিচ্ছিন্ন ঘটনা এরকম ঘটেছে। বিশ্বাস না হলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গোবিন্দ পরামানিক আজকে এই বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছে। রিপাবলিক বাংলা থেকে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল মন্দির ভাঙার ব্যাপারে। তিনি তাদেরকে উত্তর দিয়েছেন যে, কি উত্তর দিয়েছে তোমরা ইউটিউব অথবা ফেসবুকে বিষয়টি সার্চ দিয়ে দেখে নাও। তোমরা এই ব্যাপারে আরও ভালো জানতে পারবে। বাংলাদেশি আরেকজন
পিনাকি ভট্টাচার্য, যিনি ফ্রান্সে বর্তমানে বসবাস করছেন, তিনি দীর্ঘদিন থেকে সরকারের কর্মকাণ্ড বিরোধী সমালোচনা এবং আন্দোলন করে যাচ্ছেন। শেষ পর্যন্ত তিনি ছাত্র জনতার সঙ্গে যোগ দিয়ে বাংলাদেশের এই আন্দোলনকে গতি আরও ত্বরান্বিত করেছেন। তিনি এই ব্যাপারে আরও একটি স্ট্যাটাস দিয়েছেন, তোমরা সেটিও স্ক্রল করে দেখতে পারো অথবা সার্চ দিয়ে খুঁজে নিয়ে দেখতে পারো। যাই হোক, একটা জিনিস কিন্তু আমি খুব অনুভব করছি, বাংলাদেশ নিয়ে তোমাদের উদ্বেগ এবং উৎকণ্ঠা আমাকে খুব ভাবিয়েছে। 1947 সালে বাংলা ভাগ হয়ে গেলেও যে তোমাদের উদ্বেগ আর উৎকণ্ঠা থেকে আমার ভিতরে যে অনুভূতি জাগ্রত হয়েছে, সেটা হচ্ছে যে তোমরা এখনও বাংলাদেশকে, বাংলাকে, বাংলা ভাষাকে যে তোমাদের ভেতরের অন্তরে যে লালন পালন করছো, এই বাংলাদেশে বা এই বাংলাতে কি হচ্ছে এটাতে তোমাদের ভেতরে উদ্বেগ জাগায় বা উৎকণ্ঠা জাগায়, এটা কিন্তু আমি খুব গভীরভাবে লক্ষ্য করেছি। তোমাদের এই ব্যাপারটি আমাকে দারুণভাবে ভাবিয়েছে। আমি বুঝতে পারছি বাংলা ভাগ হয়ে গেলেও বাঙালি সত্তা তোমরা এখনও ভাগ করতে রাজি নও। তোমাদেরকে কী দিয়ে যে ধন্যবাদ জানাবো ঠিক বুঝতে পারছি না। তবুও আবারও বলছি, এই দেশে নৈরাজ্য চলছে, এটা ঠিক আছে, কিন্তু সেটা হিন্দু মন্দির, হিন্দু বাড়িঘরের উদ্দেশ্য নয়। সরকারের পতনের পর সরকার সমর্থিত লোকদের উপরে অপোজিশনে থাকা লোকজনদের মাঝে এই ঝামেলা চলছে। সেটা শুধু হিন্দু বলে এই কথা নয়, এটা বাংলাদেশের রীতি। যারা পজিশনে থাকবে তারা অপোজিশনকে মারবে, যখন পজিশনে থাকা লোক অপোজিশনে যাবে তখন আবার পজিশন পার্টিকে মারবে। এভাবেই চলে আসছে বাংলাদেশে। জানি না এই অবস্থা থেকে আমরা বাংলাদেশিরা কবে বের হতে পারবো। আমাদের অবস্থান সত্যিই নিন্দনীয়। সারা দুনিয়াতে আমরা এমন এক দুর্ভাগা জাতি যে আমাদের নিজেদের সমস্যা আমরা নিজেরাই সৃষ্টি করি, আমরা নিজেরাই হানাহানি, নিজেরাই মারামারি করি। যাই হোক বন্ধুরা, তোমাদের প্রতি আমার ভালোবাসা এত বেড়েছে যে যেগুলো বলে শেষ করতে পারবো না। যে বাংলাদেশকে নিয়ে যে তোমরা এত ভাবো সত্যিই আমাকে মুগ্ধ করেছে। বাংলাদেশে আন্দোলন হচ্ছে, তোমরা বলছো আমার ভাই মরে যাচ্ছে, আমার ভাই মরছে, আমার ভাই মরছে। সত্যি খুব ভালো লাগছে। তোমাদের জন্য শুভকামনা না জানালে অকৃতজ্ঞতা হয়। আমরা নিশ্চয়ই অকৃতজ্ঞ হতে চাই না। যা হোক বন্ধুরা, শেষ করবার আগে আবারও আবেদন করছি, রিপাবলিক বাংলা মিডিয়া এবং বাংলা পক্ষ সংগঠনগুলোর মতন সাম্প্রদায়িক উস্কানি এবং দাঙ্গাবাজদের থেকে বিরত থাকো এবং তোমরা এদের বাঙালির মাঝখানে কানে তুলবে না। বাংলাদেশে নৈরাজ্য চলছে, তবে সেটা হিন্দু মুসলিম কেন্দ্রিক নয়, সেটা পলিটিক্যাল ব্যাপার। আশা করছি ঠিক হয়ে যাবে। ইতিমধ্যেই আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকার গঠিত